জনাব তাবিদ আওয়াল, আপনার এবং আপনার কমিটির সমস্ত ব্যর্থতা তো ঢেকে দিচ্ছে বাংলাদেশের নারী ফুটবলাররা। তাদের এই সাফল্যকে পুঁজি করে আপনারা বুক ফুলে সবার সামনে বলছেন আমরা রাইট ট্র্যাকে আছি, কিন্তু বাস্তব কথা হলো আপনারা রাইট ট্র্যাকে নেই। আপনার এই কমিটির দায়িত্বে আসার পরে এখন পর্যন্ত আপনারা পায়োনিয়ার লিগ শুরু করতে পারেননি, আপনারা জেলা লিগ শুরু করতে পারেননি, আপনারা মাঠ ঠিক করতে পারেননি, আপনারা কোচ ঠিক করতে পারেন না। এই যে ব্যর্থতার তালিকা যদি করা যায় সেটা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, কিন্তু আপনারা বলছেন যে আপনারা রাইট ট্র্যাকে আছেন। এত ব্যর্থতার পরেও যখন বলেন রাইট ট্র্যাকে আছেন, সেটা আসলে লজ্জাজনক, দুঃখজনক। আবার এই মেয়েদের কথাই বলি, আপনি বা আপনারা নির্বাচিত হয়ে আসার পরই তো এই মেয়েরা সাফে চ্যাম্পিয়ন হলো, মিয়ানমারে প্রথমবারের মতো এশিয়ান কাপে কোয়ালিফাই করলো, আবার দেশের মাটিতে অনূর্ধ্ব 20-এ সাফে চ্যাম্পিয়ন হলো। এবার হয়তো এই যে এশিয়ান কাপ অনূর্ধ্ব 20 যেটা হচ্ছে, এখানেও হয়তো কোয়ালিফাই করবে। সবকিছু মিলে অনেক সাফল্য দিচ্ছে আর দিচ্ছে, কিন্তু তাদেরকে আপনারা কিছু দিচ্ছেন? কিছুই দিচ্ছেন না। যদি একেবারে সোজা বাংলায় বলি, সেটা হচ্ছে যে আপনারা এই মেয়েগুলোকে কৃতদাসের মতো ব্যবহার করছেন। তাদের কাছ থেকে সব কিছু নিচ্ছেন, কিন্তু তাদের কিছুই দিচ্ছেন না। এখন এই কিছুই দিচ্ছেন না বলতে দেখেন, আমি আপনাদের বলি, হ্যাঁ, আপনারা তাদেরকে হাতে গোনা অল্প কিছু টাকা, যেটা বাংলাদেশের হয়তো একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী যে বেতন পায় এইরকম একটা বেতন দিচ্ছেন। এর বাইরে হয়তো থাকা খাওয়া, সেই থাকা খাওয়া নিয়েও কথা বলছি, দিচ্ছেন না। তো যখন প্রথমবারের মতো আপনারা এই যে এবার নির্বাচিত হয়ে আসলেন, তারপরে এই মেয়েগুলো সাফে চ্যাম্পিয়ন হলো, আপনারা ঘোষণা দিলেন যে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাদেরকে 1.5 কোটি টাকা বোনাস দেওয়া হবে। সেটা দিয়েছেন? এখন পর্যন্ত দেননি। অথচ আপনার কমিটির প্রত্যেকেই, মানে কম বেশি সবাই শত শত কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, যারা চাইলেই এই টাকাটা দিয়ে দেয়া সম্ভব। আপনারা নিজেরা যেহেতু ঘোষণা করেছিলেন, কিন্তু দেননি। মেয়েগুলো আশায় ছিল, এখন পর্যন্ত দেননি। মিয়ানমারে যখন চ্যাম্পিয়ন হলো, প্রথমবারের মতো এশিয়ান কাপে কোয়ালিফাই করলো, একটি টাকা দিয়েছেন, অন্তত 20 না 22 লাখ টাকা খরচ করে রাতের অন্ধকারে হাতির ঝিলে প্রোগ্রাম করলেন, যেটার আসলে কোনো অর্থহীন। ওটা এয়ারপোর্টেও করতে পারতেন, শুধুমাত্র নিজেদের প্রচারণার জন্য সেই কাজটা করলেন। আবার বেতন দিচ্ছেন, সেই বেতন নিয়েও তো অনেক রকম কথাবার্তা আছে, কাকে দিচ্ছেন কাকে দিচ্ছেন না, কত টাকা দিচ্ছেন, এই ব্যাপারগুলো তো আছে। নিয়মিত দেন না, এটা আছে। অথচ এই মেয়েগুলোর চাহিদা খুবই কম, অল্প কিছু টাকা বেতন পায়, সেটাও যদি তারা নিয়মিত পায়, সেটা কিন্তু তাদের পরিবারের জন্য, তাদের জন্য হেল্প হয়। সেটাও তারা, আপনারা করছেন না। মুখে বড় বড় কথা বলেন। আপনার কমিটিরই একজন ফাহাদ করিম সাহেব, ইনি সেই সালাউদ্দিন সাহেবের সময় থেকে, তখন ফ্রাঞ্চাইজি লিগ করবে বলে মেয়েগুলোকে আটকে দিল। তখন 23-24-এর সম্ভবত বেশ কয়েকজন মেয়ের দেশের বাইরে খেলার একটা ভালো সুযোগ ছিল, সবকিছু আটকে দিয়ে তারা, সেই ফাহাদ করিম সাহেব শুধু মুখে বড় বড় কথা বললেন, কিন্তু সেই মেয়েদের ফ্রাঞ্চাইজি লিগ তো দূরের কথা, কিছুই করতে পারলেন না। মাহফুজা আক্তার কিরণ, যিনি নারী উইং এর চেয়ারম্যান আছে, উনি তাদের সাথে রীতিমতো প্রতারণা করেছেন, ফাহাদ করিম এবং মাহফুজা আক্তার কিরণ। কোনো কিছুই করতে পারেন না, অথচ মুখে মুখ বড় বড় কথা বলেন। একই সাথে বিগত সরকারের অনেক সমালোচনাই তো করা যায়, কিন্তু একটা ভালো দিক তো ছিল, এই মেয়েগুলো যখন বেতন পায় না, কিন্তু যে কোনো একটা ছোট আসরে, সাফে হোক এএফসি তে হোক, যখন চ্যাম্পিয়ন হয় বা সফলতা পায়, তখন কিন্তু সরকারের পক্ষ থেকে এরকম অনুদান, এই মেয়েগুলো 4 লাখ 5 লাখ টাকা বছরে 3-4টা টুর্নামেন্টে যদি তারা সফলতা পায়, সেখান থেকে একটা মোটা অঙ্কের টাকা আসে। এই মেয়েগুলোর চাহিদা যে আকাশচুম্বী হাজার হাজার কোটি টাকা আপনাদের মতো, ব্যাপারটা তা না, কিন্তু ছোটখাটো যে চাহিদাগুলো আছে, সেটাও তো এখন সরকারের পক্ষ থেকে কখনো মানে যদি ডাকা হয় সফলতা দিয়েতে, চা বিস্কিট খাইয়ে তাদেরকে বিদায় করা হয়। এইগুলো তো হতে পারে না। যখন তারা সব দিক থেকেই বঞ্চিত হচ্ছে, তাহলে তারা কিসের আশায় এই সফলতাগুলো দেবে, সাফল্যগুলো দেবে? তাদেরও তো একটা লিমিটেশন আছে। ইভেন আপনার ফুটবল ফেডারেশনের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে, যখন এই সফলতাগুলো আছে, এর কমেন্টগুলো একটু পড়বেন, যদি আপনার কমিটির বা ডিজিটাল টিমের কেউ থাকে, সেখানে দেখবেন এই যে মেয়েদেরকে ভালো যেন আসলে খাবার দেয়া হয়, মেয়েদের মুখগুলোর দিকে তাকালেই বোঝা যায় তারা যে আসলে ছোটবেলা থেকে দরিদ্র পরিবার থেকে উঠে আসা, এবং তাদের মধ্যে যে পুষ্টিহীনতার অভাব এটা থাকে। কোচ পিটার বাটলারকেও এই নিয়ে কথা বলতে দেখেছি, যে তাদের খাবারের মানটা বাড়ানো উচিত, পুষ্টিকর খাবার দেওয়া উচিত, কিন্তু হয় না। এমনও কথা শোনা যায় যে 3 বেলা পাঙাশ মাছ খাওয়ানো হয় এই মেয়েদেরকে, যখন মানে ফুটবল ফেডারেশনের ডরমেটরিতে থাকে। তো এই ব্যাপারগুলো কখনো সমাধানই করেন না, ধারে কাছেও যান না। আপনারা অযোগ্য লোকদের, অথর্ব লোকদের বিভিন্ন কমিটিতে বসিয়ে রেখেছেন, মুখে আবার বড় বড় সফলতার কথা বলছেন। এইটা ঠিক না। মেয়েগুলো দিচ্ছে, তাদের ন্যূনতম চাহিদাটা পূরণ করেন, সেটাও করছেন না, অথচ মুখে বড় বড় কথা বলছেন।